দেখেন, ফগ বয়েলিং সিনড্রোম ব্যাপারটা আমরা সবাই জানি। ফগ বয়েলিং সিনড্রোমটা কি? তার আগে বলবো যে কেন আমি ফগ বয়েলিং সিনড্রোম নিয়ে আজকে কথা বলবো। আমরা কি করি? আমরা কোনো জায়গায় জব আমরা দীর্ঘদিন করি। দীর্ঘদিন আপনি কোথাও জব করতে আপনার নিষেধাজ্ঞা নেই, আপনি করতেই পারেন। তবে কোন জায়গায় আপনি করবেন না আর কোন জায়গায় করবেন এটা মানে ডিপেন্ড করে এই জন্য আমি বলতেছি। দেখেন, আপনি হয়তো এমন একটা জায়গায় চাকরি করছেন, কিন্তু আপনার ওইখানে অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন, ওখানে হয়তো চাপ কম, আপনি খুব সুযোগ সুবিধা নিয়ে ছুটি ছাটা নিয়ে কোনো জিনিস নিয়ে ঝামেলা হচ্ছে না, কিন্তু আপনার বেতন খুব স্বল্প বেতনে আপনি চাকরি করছেন, আপনার ইনসেনটিভ পলিসিও খুব ভালো নেই, সেখানে আপনি দীর্ঘদিন চাকরি করছেন। আপনার জন্য এই জায়গাটা হচ্ছে ফগ বয়েলিং সিনড্রোমের মতো। এই জায়গায় থেকে থেকে আপনি অভ্যস্ত হয়ে যাবেন, এক সময় আর আপনি এখান থেকে বের হতে পারবেন না। ফগ বয়েলিং সিনড্রোমটা কি? এটা আমরা কিছুদিন আগে ফেসবুকে দেখছি যে অনেকেই এটা নিয়ে লেখালেখি করছে। দেখেন, ব্যাঙ হচ্ছে এমন একটা প্রাণী, সে সবসময় অ্যাডজাস্টমেন্ট করে, অর্থাৎ তার সময় অনুযায়ী বা তার শরীরের তাপমাত্রা অনুযায়ী আশেপাশের তাপমাত্রার সঙ্গে সে অ্যাডজাস্ট করে সেই জায়গায় থাকতে চায়। যখন আপনি একটা পাত্রে একটা ব্যাঙকে রেখে দিবেন আর পানিতে তাপ দেবেন, ব্যাঙটা লাফ না দিয়ে ধীরে ধীরে কী করবে, সেই যে গরম পানির যে গরমটা সে শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করবে, এবং এটা করতে 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 একসময় তার শরীরের সমস্ত শক্তি সে ব্যয় করবে, কিন্তু সেই যে পানি অ্যাডজাস্টমেন্ট করতে, এবং শেষ সময় যখন দেখবে সে আর সহ্য করতে পারছে না, তখন কিন্তু সে আর লাফ দেওয়ার ক্ষমতা হারায়, কারণ সে সমস্ত শক্তি ব্যয় করে ফেলে সেই গরম পানির সঙ্গে অ্যাডজাস্ট করতে। তো মানুষ, আমরাও কিন্তু ঠিক এই প্রকৃতির। আপনি আজকে যে কোম্পানিটাতে আছেন সেই কোম্পানি থাকতে সময়, যদি সেই কোম্পানিতে আপনার কেরিয়ার গ্রোথ বাড়ে, আপনি যদি বড় হন, এখন কেরিয়ার গ্রোথ বাড়া বলতে কি বোঝে? শুধু আপনি ভালো আছেন ব্যাপারটা তা না, আপনার ডেজিগনেশন বাড়ছে, আপনার স্যালারি বাড়ছে, আপনার ইনকাম বাড়ছে, প্লাস আপনি ভালো থাকছেন, এবং আপনি সামনের দিকেও এটা একটা ফিউচার থাকে যে না, সামনের দিকেও আপনি প্রোডাক্ট সার্ভিস দিয়ে আপনি একটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকে, তবেই কিন্তু আপনি ওই কোম্পানিতে থাকবেন। আদারওয়াইজ ওই কোম্পানি আপনার জন্য না। সো আমার মনে হয় আপনারা যারা বিভিন্ন কোম্পানি আছেন এবং এরকম সুযোগ সুবিধা নিয়ে আছেন, সুযোগ সুবিধার উপর বেস করে কোম্পানি করছেন, তো তাদের জন্য বলবো যে আপনারা ফগ বয়েলিং সিনড্রোমটা আপনি চিন্তা করেন, আপনি এই পলিসিতে আছেন কিনা, আপনি কোনো জায়গায় সুবিধা নিতে নিতে অভ্যস্ত হয়ে যাচ্ছেন কিনা, এবং সেই সুবিধার উপর বেস করেই আপনি সেই কোম্পানি থাকছেন কিনা। যদি থাকেন, আপনার জন্য পরামর্শ হলো অতি সত্ত্বয় আপনি এই কোম্পানিটা ছেড়ে দেন, না হলে ধীরে ধীরে ব্যাঙের মতো হবে, আপনি আর লাফাতে পারবেন না, ওখানেই আপনার জীবন শেষ হবে। ধন্যবাদ সবাইকে।